একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্তেই একটা তরতাজা জীবন শেষ। মিনিট খানেক আগেও যে মানুষটা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল, হয়তো অফিসে কিংবা বাসায় ফিরছিল, সে বুঝতে পারেনি এই শহরের মাথার উপরে ঝুলে থাকা লোহার একখণ্ড যন্ত্র তার জীবনের শেষ মুহূর্তটি লিখে ফেলবে। ২৬ অক্টোবর দুপুর 12:30 রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের এক বেয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক আবুল কালাম। দুর্ভাগ্যে কালামের মাথা দিয়েই এসে আঘাত করে সে ভারী বেয়ারিং। মুহূর্তে নিভে যায় কালামের জীবনবাতি। এরপর মানুষজন ছুটে আসে, পুলিশ আসে, শোরগোল ভরে ওঠে চারিদিকে, কিন্তু কালাম আর ওঠে না। থেকে যায় কেবল নিথর দেহ, কিছু ফোঁটা রক্ত আর প্রশ্নের এক দীর্ঘ সারি। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। সে ওই জেলায় নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামের সন্তান। হয়তো এ আবুল কালামও ছিল কারো বাবা, কারো সন্তান, কারো বন্ধু। কি দোষ ছিল তার? রাষ্ট্রের কাছে কি সে জবাব আছে? সবাই বলে ঢাকা এখন আধুনিক শহর, মেট্রো রেল এসেছে, উন্নয়ন ছুঁয়েছে আকাশে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়নের ভেতরে কি মানুষ নিরাপদ? প্রতিদিনই আমরা দেখি দুর্ঘটনা, দেখি অবহেলায় নিভে যাওয়া জীবন। রাস্তায়, ভবনে, নির্মাণস্থলে সর্বত্র যেন মৃত্যুর ফাঁদ পাতা। উন্নয়ন যখন দ্রুত এগোচ্ছে, তত দ্রুত যেন হারিয়ে যাচ্ছে মানবিকতা আর নিরাপত্তা। এই মৃত্যুর দায় কার? সিস্টেমের, নাকি আমাদের নির্লিপ্ততার? এক মুহূর্তে ত্রুটি, এক ফোঁটা ধাতব অংশ আর এক নিঃশব্দ মৃত্যু বারবার মনে করিয়ে দেয় আমরা এখন নিরাপদ নই। বাংলাদেশ আজ উন্নয়নের পথে দৌড়াচ্ছে, কিন্তু এই দৌড়ে পিছিয়ে পড়ছে জীবন আর নিরাপত্তা। নিহত আবুল কালামের মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বেয়ারিং পরে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাত এবং চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL সূত্র জানিয়েছে, এই ঘটনার কারণে দুপুর 12:30টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গত 18 সেপ্টেম্বর ঢাকা মেট্রো রেলে একটি বেয়ারিং খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বেয়ারিং প্যাড খুলে পড়ল। মেট্রো রেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের বেয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন 140 থেকে 150 কেজি। এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে DMTCL সূত্র। মেট্রো রেলের ভায়াডাক্টর নকশাগত ত্রুটির কারণে রাবারের বেয়ারিং প্যাড খুলে গেছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছে, প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় তা খুলে পড়ছে। স্থায়ী সমাধানের জন্য অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পড বেয়ারিং ব্যবহারের পরামর্শ তাদের। যদিও বর্তমান নকশায় বেয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা নেই বলে জানলেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক। সাধারণত বড় ব্রিজ বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বেয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারের উপর না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার করে বাংলাদেশের মেট্রো রেলও, কিন্তু সেটি এখন গলার কাটা হয়েছে। যে স্থানে বেয়ারিং প্যাড খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেওয়ার স্থান, ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্তু মেট্রো রেলের নকশাতে বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা মাথায় না রেখে বসানো হয়েছে ভায়াডাক্ট। সেখানে রাবারের প্যাড বেয়ারিংকে ধরে রাখার ব্যবস্থা ছিল না, ফলে অতিরিক্ত চাপ নিতে না পেরে রাবারের প্যাড খুলে গেছে। এটা স্রেফ অবহেলা ছাড়া কিছুই না।